তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। তোমরা নিশ্চয়ই ভাবছো যে মৌ কেন কথা বলছে না, আমি কেন ভয়েস ওভার দিচ্ছি। তো ওর গলার অবস্থা ভীষণই খারাপ, গলায় এত ঠান্ডা লেগেছে ও ভালো করে কথাই বলতে পারছে না। আর যারে গলা ঠিক হবে তার ব্লগটা দিতে অনেক দেরি হয়ে যাবে, সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে সবাই। তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে, আমাদের প্ল্যান আছে 4 দিনের। তো আমরা দীঘাতে থাকবো 3 নাইটস, 3টে রাত থাকবো। আর আজকে আমরা যাব ট্রেনে, কান্ডারি এক্সপ্রেস 2:25-এ আছে হাওড়া থেকে। তো আমরা দীঘার একদম কাছাকাছি হোটেল নিয়েছি, তো সেই হোটেলটাও তোমাদের দেখাবো একদম কম রেটের মধ্যে। তো আমরা যেহেতু 6 জন যাচ্ছি, আমাদের মাথা পিছু 300 টাকা করে পড়েছে হোটেলে। তো এসি রুম আছে, প্লাস একদম সমুদ্রের কাছাকাছি মানে হেঁটে গেলে ওখান থেকে হোটেল থেকে মাত্র 2 মিনিটে সমুদ্রে পৌঁছে যাব। আমাদের যেতে খরচা হয়েছে 105 টাকা হচ্ছে ট্রেনে, আর বাসে লেগেছে 40 টাকা। দেখতে পাচ্ছ এই রুমটা এসি রুম আছে, 300 টাকা করে পার নাইট মানে মাথা পিছু। মানে আমরা যেহেতু 6 জন, তো 1800 টাকা পার নাইট পড়েছে। তো এই যে রুমটা আছে দেখতে পাচ্ছ, দুটো ফ্যান আছে। আর বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি, হোটেলের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই 4 দিন আমরা এখানে থাকা খাওয়া, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু ব্লগে আসতে থাকবে পার্ট পার্ট করে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো আজকে আমরা একটু রেডি হয়ে বাইরের দিকে একটু ঘুরতে যাব। তো আজকে রাতে প্ল্যান হচ্ছে, নিচেই একটা হোটেল আছে, তো ওখান থেকেই আমরা রাতের ডিনারটা করে নেব। তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখছো একটা টিভি দিয়েছে, গানও চলছে, একটু সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে, ফ্রেশ হয়ে আমরা বার হব। তো এখানে একটু সেলফি আর ফটোশ্যুট চলছিল। তো দেখতে পাচ্ছ পুচু ঘুমিয়ে পড়েছে, ওকে আবার ডাকতে হবে, ওকেও নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, ও ফার্স্ট টাইম এসছে তাই জন্য ও বেশি নাচানাচি করছিলো। তার ওয়ার্ডরোবটার মধ্যে দেখো যে এখানে 2টো ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে। তো যেহেতু এসি চলছে, যদি ব্ল্যাঙ্কেট লাগে তো প্রয়োজনে লাগাতে পারো। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমার বোন আর ওর বোন হচ্ছে অর্পিতা আর অঙ্কিতা, এরা দুজন ফার্স্ট টাইম দীঘায় এসছে। তো সেই জন্য খুবই খুশি। এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, একটুখানি 2 মিনিট হাঁটলেই সমুদ্র পৌঁছে যাব। কালকে সকালবেলা আমরা যাব মোহনাতে। কালকে প্ল্যান হচ্ছে সকাল সকাল উঠে আমরা হাঁটতে ফার্স্ট যাব ওল্ড দীঘাতে সকালের ব্রেকফাস্ট সেরে ওখান থেকে আবার হাঁটতে যাব শঙ্করপুর মোহনা। তো মোহনা থেকে ঘুরে এসে হোটেলে ড্রেস চেঞ্জ করে আবার যাব সমুদ্র স্নানে। আর আজকে রাত্রের খাবার ছিল ডাল, 2 রকমের সবজি, আর সাথে ছিল মাছ। তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো গুড নাইট।